এখান থেকে তো আসে, মানে মৃতদেহগুলো আসে, এখানে নিয়ে আসে, এখানে রাখে, মানে রাত্রিবেলা কেউ এখানে থাকে না। এখান থেকে পোড়াবে, পোড়ানো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপরে একজন কেউ থাকবে, তারপরে ফাঁকা হয়ে যায়। এখানে সবাই বলে নাকি এখানে ভূত টুত আছে। কদিন আগে শুনলাম যে এই লাইনের উপরে একটা মহিলা নাকি কাটা গিয়েছে। হ্যাঁ, এই তো এখানে এই পিছনে কাটা গেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ থাকছে তারকনগরের শ্মশান। তো আপনারা যারা ভূত বিশ্বাস করেন না বা আত্মা বলে বিশ্বাস করেন না, রাত্রিবেলায় ভিডিও যারা দেখতে চাইছেন যে শ্মশানের পরিস্থিতি রাত্রিবেলায় কেমন ধরনের, অনেকে ভিডিও ছাড়ে যে রাত্রিবেলা শ্মশানে গেলেই তাদের ভূতে ধরে। ওখানে কটা ভাই বসে রয়েছে, তা ওদের কাছে জিজ্ঞাসা করবো যে এখানে শ্মশানটা অতটা মানে ডেভেলপ না, কেননা তারকনগর একটা গ্রাম পঞ্চায়েত। আর সত্যি কথা বলতে আপনারা এদিকে যদি দেখেন, প্রায় এদিকে কিন্তু ঘর বাড়ি নেই, আর এদিকেও যদি দেখেন এদিকেও কিন্তু কোনো ঘর বাড়ি নেই। আমরা এখানে হেঁটে এসেছি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এই রেল লাইনের উপর দিয়ে, আর এই শ্মশানটায় আসার রাস্তা একমাত্র এই রেল লাইনটাই। তো যখন কোনো মৃতদেহকে নিয়ে আসে, হয় ওই দিক থেকে রেল লাইনের উপর দিয়ে নিয়ে আসে, আর না হলে এই এখান থেকে কিন্তু রেল লাইনের উপর দিয়ে নিয়ে আসে। ওই দিকটা পুরোটাই কিন্তু মাঠ, ওদিকে মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু মাঠ, শুধু মাঠ, যেখানে ধান পাট চাষ করা হয়। আর এই রেল লাইনের পাশেই রয়েছে শ্মশান। এই শ্মশানের চিতা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে এটা হচ্ছে একটা মন্দির। এর আগের বার আমরা ভিডিও করতে এসেছিলাম, ওই দাদার, যে দাদা ক্যামেরা ধরে আছে ওই দাদার ভিডিও করতে এসেছিলাম। তো তখন এখানে একটা সাধু ছিল, তা সে কিছু ইনফরমেশন দিয়েছিল, এবং রীতিমতো কিন্তু সেই সাধুটা এখানে থাকে, না হলে পরে ওই দিকে একটা ঘর আছে ছোট্ট কুড়ে মতো, তো ওই ঘরটাই থাকে। রেল লাইনের এদিকে যদি দেখা যায় তাহলে 1-1.5 কিলোমিটার পুরো ফাঁকা, কোনো ঘর বাড়ি নেই। আবার এদিকে যদি দেখা যায় তার অপোজিট সাইডে সেম 1-1.5 কিলোমিটার কিন্তু কোনো ঘর বাড়ি নেই, ফাঁকা জায়গা। আর এই জায়গাটায় কিন্তু এই রেল লাইনের উপরেই কিন্তু মানুষ, এই কদিন আগে একটা মহিলা সে কিন্তু কাটা পড়েছিল। তার আগে কিছুদিন আগে এই রেল লাইনের উপরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ইতিমধ্যে যদি দেখা যায় আপনাদের, তাহলে পরে এই যে শ্মশানটা, এই শ্মশানটার দুই দিকে কোনো, বললাম যে 1-1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো ঘর বাড়ি নেই। এদিকে মাঠ, এই মাঠটায় কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ, এখানে কয়েকশো বিঘা পার করে তারপরে কিন্তু গ্রাম। আর এই যে এই ঘরটা, এটা একটা মন্দির। ওই সাইডটা যদি দেখেন আপনারা, তাহলে ওখানে কিন্তু মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে। এখানে ছোট ভাইরা বসে আছে, এরা, আমি শুনলাম যে এরা কিন্তু রাত্রিবেলা এখানে কোনো দিন কিন্তু থাকে। আর এই যে সাধু বাবা, এই সাধু বাবা কিন্তু এই শ্মশানেই কিন্তু থাকে। তো তাদের কি ভূতে ধরে না বা আত্মায় ধরে না, কিংবা তাদের ভয় লাগে না? এখানে একটা ভাই বসে আছে, ভাইকে জিজ্ঞাসা করো যে ভাই তোর নামটা কি? আমার নাম রনি। রনি, তোরা এখানে তো বলছিলি যে মাঝে সাঝে রাত্রিবেলা থাকিস? হ্যাঁ, থাকি। এদিকে প্রায় 1-1.5 কিলোমিটার, এদিকে 1-1.5 কিলোমিটার, এখানে চারিদিকে যদি দেখা যায় তাহলে 1-1.5 কিলোমিটারের মধ্যে কিচ্ছু নেই। না, কিছু নেই। এটার আসার মতো রাস্তা, এখানে ইলেকট্রিক ব্যবস্থা, হ্যাঁ, কিচ্ছু নেই। না, ইলেকট্রিকটা আছে, লাইট জ্বলে রাত্রিবেলা। আচ্ছা, লাইট জ্বলে, তাই তো? এটার লাইনটা কোথা থেকে এসছে? এটা মানে লাইন ওই পাশ থেকে এসছে। আচ্ছা, ওই পাশ থেকে এসছে। হ্যাঁ। তো তোরা তো এখানে রাত্রে কম বেশি থাকিস? হ্যাঁ, থাকি। তো এখানে তো রাত্রেবেলা ধর সেরকম লোকজন আসার কোনো ব্যবস্থা নেই। না। যদি কোনো মৃতদেহ নিয়ে আসে তাহলে এই লাইনের উপর দিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, লাইনের উপর দিকে নিয়ে আসে। এখানে মানে মানে কেমন মৃতদেহ কেমন আসে? মানে এখান থেকে তো আসে, মানে মৃতদেহগুলো আসে, এখানে নিয়ে আসে, এখানে রাখে, মানে রাত্রিবেলা কেউ এখানে থাকে না। এখান থেকে পোড়াবে, পোড়ানো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপরে একজন কেউ থাকবে, তারপরে ফাঁকা হয়ে যায়। এখানে সবাই বলে নাকি এখানে ভূত টুত আছে, হ্যান ত্যান। আমরা তো এখানে থাকি, কোনো কিছু নেই, মানে আজ পর্যন্ত কোনো কিছু দেখিনি। আচ্ছা, এই কদিন আগে শুনলাম যে এই লাইনের উপরে একটা মহিলা নাকি কাটা গিয়েছে। হ্যাঁ, এই তো এখানে এই পিছনে কাটা গেছে। তাহলে পরে এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে এই এত একটা শ্মশান জায়গায় একা একা এই ভাইগুলো হয়তো থাকে, ওখানে সাধু বাবাটা থাকে। তো তাদের কোনো সময় ভূত চোখে পড়েনি? এর আগে বললাম যে দাদার ভিডিও করতে এসে ওনার সঙ্গে কথা বলা হয়েছিল, তো বললো না ওরকম কোনো ব্যাপার আমাদের এখানে নেই। তো এখানে তোরা কি জন্য আসিস? এখানে ধরো আমাদের নিজস্ব পুকুর আছে, ওই পাশের দিকটা, এখানে পাহারা দেওয়ার জন্য এখানে বসে থাকি। রাত্রেও থাকি, দিনের বেলাও থাকি। আচ্ছা, মানে রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম থাকিস, তাই তো? ওইদিকে পুকুর রয়েছে। আচ্ছা, ওই যে ঘরটা, ওই ঘরটা কি মানুষ থাকে? না, ওটাই কেউ থাকে না। ওটা হলো মানে আগে থাকতো, এখন কেউ থাকে না। আচ্ছা, আর একটা যেটা হয় তোকে কোশ্চেন করছি, এই যে এখানে যে রেল লাইনের একটা খোয়া বাঁধা,
এটা মানে কেউ বদমাইশি করে বেঁধেছে না কেউ ওই তোর মানসা টানসা করার জন্য এগুলো বেঁধেছে? এই মানসা করার জন্য কি বাদে শুনেছি, বাদে এখানে মানসা করার জন্য, তাই তো? হ্যাঁ তার মানে এখানে মন্দিরে আসে লোকজন, হ্যাঁ আসে এখানে অনেক শিবরাত্রির দিনকে পুজো হয়। হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধুরা, এই জায়গাটাও কিন্তু বলতে পারি যে এখানে কালী মায়ের মন্দির তো হ্যাঁ। ভেতরে তো এখানে যে মা রয়েছে শ্মশান কালী, সে কিন্তু জাগ্রত, না হলে পরে এখানে কেউ এসে ওই রকম খোয়া ঝুলিয়ে যায় না। ওটা খোয়া ঝোলানোর অর্থ হলো যে আপনি কোনো আপনার মনের ইচ্ছা আছে সেটাকে জানিয়ে একটা খোয়া বা একটা ঢিলা বেঁধে দিলেন, সেটা পূরণ হলে পরে তারপরে আবার এসে সেটা খুলে দেওয়া, এরকম একটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে প্রচলন রয়েছে। তো বলাই যায় যে এই যে যে শ্মশানকালী, এটা কিন্তু জাগ্রত। অনেক কথা বললাম আপনাদের, এই শ্মশানের এই যে চিতাটা এবার দেখাবো। চিতাটার অবস্থা দেখেন এখানে, ওই দেখেন মানে একটু গর্তের ভেতরে রয়েছে চিতাটা, এখানে জল জমে যায়। এখন তো তাও সেরকম একটা না, কিন্তু বর্ষার সময় আশা করছি যে এই চিতাটার এখানে কিন্তু অনেকটা জল বাঁধে। তো সেই সময় কোনো মৃতদেহকে নিয়ে সে কিভাবে পোড়ায় জানা নেই। এই দেখেন এখানে কলসি দিয়ে কি করেছে জানি না, এগুলো কি বলে এগুলো? শ্রাদ্ধ শান্তি করে না, ও আচ্ছা। কেউ প্রতিদিন করে জল নিয়ে এসে স্নান করায়, আর শ্রাদ্ধটার তো করাই দিয়ে এখানে। তো এই যে চিতার কাছে আমরা চলে এসেছি, এইখানে একটা সমাধি দেওয়া মনে হচ্ছে, যদিও বা এটা বেদি না সমাধি বুঝতে পারছে না। এটা শৈলেন্দ্রনাথ মন্ডলের স্মৃতি রক্ষার্থে 18/2/2023 সালে এটা করেছে, বেশি দিন না, গত 2 থেকে 3 বছর আগে। অসীম মন্ডল পুত্র, সুকান্ত পল্লী, তারকনগর, নদিয়া। যাই হোক, এই চিতাটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে চিতা। তো এটা বর্ষার সময় এখানে অনেকটা জল হয়, তো তখন কিভাবে পোড়া যায় না। আর এই দেখেন এখানে বাঁশের একটা ইয়ে করে রেখে দিয়ে ফেলে রেখেছে। এটা বেশি দিনকার না, বেশি দিন হলে পরে এটা শুকিয়ে যেত। দেখুন এখনো কিন্তু কাঁচা রয়েছে। এটা এখানে কিন্তু কদিন আগে একটা মৃতদেহকে এখানে সৎকার করা হয়েছে। যাই হোক, এটা একটু নোংরা জায়গা, পরিষ্কার জায়গা না। দেখুন শ্মশানে আমরা যত শ্মশানে গিয়েছি, পাশে খাল বিল নদী এগুলো আছে, কমন একদম থাকবেই। কিন্তু এই যে শ্মশান, এই শ্মশানটায় কিন্তু পাশে কোনো খাল বিল বা নদী এটা কিন্তু নেই। আপনারা যদি বলেন যে হ্যাঁ জল দেখলাম ওইখানে জল, আর 2 দিন আগে যে বৃষ্টিটা হলো, কালকে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির জল কিছুটা বেঁধে রয়েছে। এখানে একটা বিশ্রাম ঘর করে দিয়েছে, এটা একটা ভালো। এখানে এই যে ছোট ছোট একটা মন্দির করেছে, জানি না এটা সমাধি কি মন্দির। এখানে কিন্তু সমাধি দেয়, একদম রেল লাইনের পাশেই কিন্তু সমাধি দিয়ে রেখেছে। প্রেমদাসী সরকার, 11ই কার্তিক 1420 স্মৃতির উদ্দেশ্যে পুত্র রামপ্রসাদ সরকার, তারকনগর, সুকান্ত পল্লী, নদিয়া। তো এটা সমাধি, সমাধি তো এটা কিন্তু সমাধি দেয়া। আর এটা যদি দেখা যায়, এটাও কিন্তু সমাধি। এটার একটা আমি ভাবলাম যে মন্দির। আপনারা যদি দেখেন একটু এদিকে ক্যামেরাটা করো, এই দেখেন এগুলো কিন্তু 3টে, আমি মনে করলাম 3টে হয়তো মন্দির, বাট এটা কিন্তু কোনো মন্দির না, এটা কিন্তু সমাধি। তো এটা হচ্ছে না ছেতলা পড়ে গেছে, কমলা সরকার, এটা 2006 সালে, তারকনগর, নদিয়া। এটা যদি দেখা যায় এটাও কিন্তু সমাধি। তাহলে এই যে পরপর 3টে সমাধি, ওখানে একটা সমাধি বা বেদি রয়েছে, জানি না ওটা সমাধি হতে পারে, আর এখানে কিন্তু 3টে সমাধি রয়েছে। এবার একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা রাত্রিবেলার ভিডিও আপলোড করবো তোমার শ্মশানের আপলোড। তো রাত্রিবেলা দিনের বেলা কি আছে? তো রাত্রিবেলা আমি বললাম যে রাত্রিবেলা আমাদের সেরকম একটা টাইম হয়ে ওঠে না, এই কারণ যেখানে শ্মশানে আমরা গিয়েছি আশেপাশে কোনো হোটেল বা থাকার কোনো ব্যবস্থা নেই, তো যার জন্য রাত্রে ভিডিও করা হয়ে ওঠে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, দুঃখের বিষয় হলো যে আগের বার ভিডিও করতে আসলাম, সাধু বাবার সঙ্গে দেখা হলো, কিন্তু এবার কিন্তু দেখা পেলাম না। আর সাধু বাবা বললাম যে ওই যে একটা ছোট্ট কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে কিন্তু থাকে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি যদি এখনো নতুন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।